নিজেকে সুন্দর দেখাতে কি না করে মানুষ। ঘন্টার পর ঘন্টা ব্যয় করে বিউটি পার্লারে কিংবা কোনো অ্যাস্থেটিক ক্লিনিকগুলোতে রূপ সচেতন মানুষদের ভিড় যেন হরহামেশাই লেগেই থাকে। কিন্তু বর্তমানে কেবল সৌন্দর্য নয়, বরং নিজের আত্মবিশ্বাস বা কনফিডেন্স বাড়াতেও অনেকে অ্যাস্থেটিক চিকিৎসা নিয়ে থাকেন। চুল পড়া তারই একটি উদাহরণ। নানা কারণে চুল পড়ে টাক হয়ে যেতে পারে মানুষ। তাই এ সমস্যার সমাধানে কেউ উইগ বা পরচুলা, কেউ আবার হেয়ার ট্রান্সপ্লান্টের মতো সার্জারিও করিয়ে থাকেন। তবে হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়ে কেউ মারা গেছেন এবং তা কোনো ভুয়া দাঁতের ডাক্তারের হাতে, এমন কথা কে মানতে চাইবে? তবে এমনই অদ্ভুত ও হৃদয় বিদারক ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের কানপুরে। হেয়ার ট্রান্সপ্লান্টের মাত্র ৪৮ ঘন্টার ব্যবধানে ২ প্রকৌশলীর মৃত্যু হয়েছে। ওই ২ প্রকৌশলী হলেন বিনীত কুমার দুবে এবং প্রমোদ কাতিয়ার। এ ঘটনায় অভিযুক্ত দন্ত চিকিৎসক পালিয়ে যাওয়ার পর সোমবার স্থানীয় একটি আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়। পুলিশ বলছে, দন্ত চিকিৎসক আনুষ্কা তিওয়ারির বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে, কারণ হেয়ার ট্রান্সপ্লান্টের কোনো অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও তিনি সেই চিকিৎসাই করেন, যাতে প্রাণ হারিয়েছেন ২ ইঞ্জিনিয়ার। এ ঘটনায় ইঞ্জিনিয়ার বিনীত কুমার দুবের স্ত্রী জানান, গত ১৩ মার্চ তার স্বামী হেয়ার ট্রান্সপ্লান্ট করার পর তার স্বামীর মুখমণ্ডল ফুলে গুরুতর অসুস্থ হয়ে ১৫ মার্চ তার মৃত্যু হয়। মুখমণ্ডল ফুলে যাওয়ার পর খবর পেয়ে তিনি চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে আর পাওয়া যায়নি। এরপর থেকেই অভিযুক্ত চিকিৎসক আনুষ্কা আত্মগোপন করেন। পরবর্তীতে কাকাদেব পুলিশ স্টেশনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হলে আদালতে আত্মসমর্পণ করেন এ ভুয়া চিকিৎসক। পরে তাকে কারাগারে পাঠানো হয়। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।